ইনশাল্লাহ আমরা শিক্ষার্থীদের জন্য ছাত্র প্রতিনিধি হিসেবে যতগুলো কাজ করা যায়, যতভাবে কাজ করা যায় সবগুলাই করব। শিক্ষার্থীদের যে স্বার্থ রক্ষা করা, শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য যে প্ল্যাটফর্মের অভাবে শিক্ষার্থীরা ভুগছিলেন সেটির অভাব যে পূরণ হতে যাচ্ছে, এটি আমরা এই উদ্যোগগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি প্রথমেই এই যে আমার হলের ছাত্রদের জন্য এই ফ্রিজটি উপহার দেওয়ায় আমি হাবিবুল্লাহ সাহেবকে আমার হলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অনেক স্টুডেন্ট যারা বাড়ি থেকে আসে, তার মা বোন তাদেরকে খাবার রান্না করে দেয়, হয়তো খাবারটা ঠিকমতো রাখতে পারে না, হয়তো খাবারটা রাখলে 1 সপ্তাহ 10 দিন হয়তো খেতে পারতো, কিন্তু রাখার অভাবে সে খাবারটা হয়তো এতদিন যেতে পারে না, নষ্ট হয়, অথবা সে এই 7 দিন 8 দিন 10 দিন ধরে খেতে পারে না। তো এই সমস্যাটা হয়তো পুরোপুরি সমাধান হয়েছে আমি বলবো না, তারপরেও শুরু তো হয়েছে, আংশিক তো সমাধান হয়েছে, 50% হয়েছে, 40% হয়েছে, 60% হয়েছে। আমরা শুরু করছি, এতে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। সাথে সাথে যে আমাদের সূর্য সেন হলের যে সংসদ, তারা এই উদ্যোগটা গ্রহণ করেছে, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপাতত আমরা ডিসিশন নিয়েছি যে নেক্সাসের ভিতরে রাখবো, আপনারা এটা ব্যবহার করতে পারবেন, সবার জন্য উন্মুক্ত। এবং আমরা ধীরে ধীরে আরও কিছু জিনিস আমরা চেষ্টা করছি যে আরও কিছু জিনিস অ্যাড করে যাতে ছাত্রদের সুবিধা আরও বাড়ানো যায় কীভাবে, সেটা আমরা দেখছি। মেসের এবং দোকানের ফ্রিজগুলোতে খাবার রাখতে গেলে অনেক সময় সমস্যায় পড়তে হয় এবং আমাদের টাইম অনুযায়ী আমরা খাবারগুলো নিতে পারি না। তারই লক্ষ্যে আমরা আমাদের অ্যালামনাইদের সাথে যোগাযোগ করেছি। আপনারা জানেন সারা বিশ্বের বিভিন্ন উন্নত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারা মূলত তাদের অ্যালামনাইদের সহযোগিতায় তারা এগিয়ে যাচ্ছে। পাবলিক প্রাইভেট একটা যে কোঅর্ডিনেশন সেটির মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে ভাইকে বলার সাথে সাথে যে রেসপন্স পেয়েছি, সেজন্য ভাইকে এবং ইনসাফকে ধন্যবাদ জানাই এবং আমাদের হলের মাননীয় প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম স্যারকেও ধন্যবাদ জানাই। আমাদের এই উদ্যোগে তিনি শুরু থেকেই পাশে ছিলেন। ইনশাল্লাহ আমরা শিক্ষার্থীদের জন্য ছাত্র প্রতিনিধি হিসাবে যতগুলো কাজ করা যায়, যতভাবে কাজ করা যায় সবগুলাই করব। এবং সামনে আমাদের একটি প্রোগ্রাম আছে, সেটি হলো ফুড সাপোর্ট প্রোগ্রাম। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছেন যারা শুধুমাত্র এই যুগে এসেও যারা খাবারের সমস্যায় তারা ভোগেন এবং টাকা না থাকার কারণে টাইম মতো আসলে 3 বেলা খাবার খাবেন, এটা আসলে তাদের হয় না। আমরা শীঘ্রই সূর্য সেন হল সংসদের পক্ষ থেকে ফুড সাপোর্ট প্রোগ্রাম নিয়ে আসবো। ঠিক কী কারণে ডাকসু এবং হল সংসদ নির্বাচন জরুরি ছিল, সেটি ধীরে ধীরে আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। শিক্ষার্থীদের যে স্বার্থ রক্ষা করা, শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য যে প্ল্যাটফর্মের অভাবে শিক্ষার্থীরা ভুগছিলেন, সেটির অভাব যে পূরণ হতে যাচ্ছে, এটি আমরা এই উদ্যোগগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে চলা সমস্যাগুলো আমরা ধীরে ধীরে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। হল সংসদগুলোর সাথে আমরা কথা বলছি এবং কেন্দ্রীয় সংসদের আমরা যারা রয়েছি তারা সেগুলো নিয়ে পরিকল্পনা করছি এবং ঠিক কীভাবে সেটিকে খুব সংক্ষিপ্ত সময়ের ভেতরে বাস্তবায়নযোগ্য করে তোলা যায় সেটি নিয়ে আমরা পরিকল্পনা করছি। এখন যেমন ছোট ছোট কাজগুলো ভিজিবল হচ্ছে, সামনের দিনে যে মৌলিক সমস্যাগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব, সেই প্রতিশ্রুতি আমরা এখানে দিয়ে যাচ্ছি। আজকের এই আয়োজনে বিশেষত এই শিক্ষার্থী বান্ধব যে উদ্যোগ, এই উদ্যোগের সাথে যারা ছিলেন হল প্রশাসন থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।